Romjakkha kontrak malkhung Raida no subai resoni Mairom telangai tongmani non nogoi Food Inspector Subrata Saha malkhung bathaknani bagai samani fia malkhung sonai Food Inspector no sakdukhu mandiwe aroni khari thango aboni yagulo Food Inspector Subrata Saha amchani lukurokni Chaitokmung bai Poshim Protapgarh 133 number ni reson buskango malkhung no kasai naragai manfano romoi naragai manliya malkhung sonai no কি ঘটনাটা হয়েছে আপনার? এটা হচ্ছে দ্যাট ইজ সুব্রত বাবু যেটা করেছেন সেটা হচ্ছে আমরা যারা গভর্নমেন্ট সার্ভেন্ট উই আর অলওয়েজ অন দ্য ফ্রন্ট। এখানে এমন না যে সুব্রত বাবু যেটা করেছেন যে আজকে উনি একটা পার্সোনাল ওয়েতে উনি বেরিয়েছিলেন, বাট উই আর অলওয়েজ অন দ্য গভর্নমেন্ট জব। তো এটা আমাদের লাইবিলিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি টু অ্যাক্ট। তো এখন আজকে সুব্রতবাবু তো বললেন যে চালটা ডিটেইন হয়েছে, সেটা এপিশপ নম্বর 103 কাছাকাছি আছে, ওদের কাছে দিয়ে যাওয়া হচ্ছে। আর পুলিশকে অলরেডি সিটি কন্ট্রোল থেকে পুলিশ এসছে, ওদের কাছে আমরা ভেহিকেলটা হ্যান্ড ওভার করে যাচ্ছি। দে উইল টেক দ্য লিগ্যাল কোর্স। যে এখানে একটা গাড়ি ছিল, গাড়িটাকেও মানে ভেঙে দিয়েছে এই অটোটা, তো ওখানে এই লিগ্যাল প্রসিডিংসগুলি ওটা পুলিশ থেকে করবে। আর ডিপার্টমেন্ট অফ ফুড সিভিল সাপ্লাই কনজিউমার অ্যাফেয়ার্স এই চালটা সিজ হচ্ছে। আর তারপরে যদি মানে ভেহিকেলের লোকটাকে আইডেন্টিফাই করা হয় তো যেটা কোর্টে কেস হবে, সেখানে উই উইল স্ট্যান্ড অ্যাজ উইটনেস। আমরা এনফোর্সমেন্ট টিম একটা আছে রাজ্য প্রশাসনের, এটা তো আমরা প্রতিদিনই করি। আজকে ছিল না, কিন্তু সকালবেলায় যে প্রাতঃ ভ্রমণের সময় আমি যখন প্রাতঃ ভ্রমণ করছিলাম, ওই সময় হঠাৎ করে দেখি একটা গাড়ি সন্দেহমূলকভাবে স্মাগলিং করার জন্য রেশনের চাল নিয়ে আমার সন্দেহ হয়। আমি সঙ্গে সঙ্গে ওর পেছনে ধাওয়া করি, আমার স্কুটি ছিল। ধাওয়া করতে করতে বটতলা থেকে শুরু করে ফ্লাইওভার দিয়ে ঘুরে আবার পেছন দিক দিয়ে ছুটে বটদলি দিয়ে ও লুকিয়ে যায়। তারপর আবার ডান দিকে টার্ন করার পরে ও আরেকটা রাস্তায় চলে যায়। তারপর আমি খুঁজে পাই না, তারপর আবার টার্ন করি বিবেকানন্দ স্কুলের সামনে, আমাকে দেখে দাঁড়িয়ে যায়। তারপর তাকে বলি যে চাবিটা দিয়ে পড়তে আমাকে নিয়ে ছুটে একবারে একদম মারমুখী অবস্থা। তারপর আবার ছুটে গিয়ে সন্দেহ হয় এখানে 103 নম্বরের সামনে দৌড়িয়ে যায়। ওইখানে গিয়ে আবার আমাকে পায়ের মধ্যে আঘাত করে মালগুলো নিয়ে চলে যাওয়ার সময় এলাকার লোকের সাহায্য চাই, তাই গাড়ি ছেড়ে পালিয়ে যায়। অ্যাকর্ডিংলি আমি সবাইকে পুলিশকে খবর দিই, আমরা এনফোর্সমেন্ট টিমের আমার কলিগকে সবিক বর্ধনকে খবর দিই, তারপর এসডিএমকে খবর দিই, ডাইরেক্টরকে খবর দিই, পুলিশ আসছে, তারপর মালগুলো আটকাই। অ্যাকর্ডিংলি আমরা এগুলি সিজ করছি এবং থানায় এফআইআর করছি। যে গাড়িটা নিয়ে আসলো তাকে আটক করা না, তাকে আটক করা সম্ভব হয়নি। এলাকার লোক দৌড়ছে এর পেছনে। এর ছবিটা আমি আপনাকে দিতে পারি, দিয়ে দেবো ছবিটা। আগে কি চিনেন ওকে? মানে আগেও তার পেছনে একবার করছিলাম, কিন্তু এটা কম বয়সে ছেলে, এগুলি স্মাগলিং করে তার কাজ। আর বিশেষ করে সে আমার উপরে আমি একটা মানে অ্যাটেম্প টু অ্যাটাক, আমাকে ভীষণভাবে ঘায়াল করেছে। তারপর আমাকে ব্যান্ডিজ ট্যান্ডিজ করে সবাইকে ডেকে মালগুলো আটকানো আমার কর্তব্য, আটকে দিলাম।